আজকে বানিয়েছি ডিমের মশলা অমলেট কারি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি দারুণ স্বাদে ডিমের মশলা অমলেট কারি। ডিমের অমলেট যখন মশলা কারির সাথে মিশে যায় তখন অসাধারণ এক স্বাদ সৃষ্টি করে। এই মশলা কারি যখন গরম ভাত, লুচি কিংবা পরোটার সাথে পরিবেশন করবেন তখন তা সবাই মুগ্ধ হয়ে আঙুল চেটে খেয়ে নেবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে রান্না করব ডিমের মশলা অমলেট কারি। সেজন্য আমি এখানে 6 পিস ডিম নিয়েছি। তার সাথে আছে 2টি পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, 3টি লঙ্কা কুচি আর 1 চামচ টমেটো কুচি। কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, কিছুটা টমেটো কুচিকে দিলাম, সামান্য পরিমাণ লঙ্কা, যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কাটা দেবেন, আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার ভালো করে ফেটে নেব। অনেকক্ষণ ধরে সুন্দর করে ফেটে নিতে হবে, তবেই ডিমের অমলেটটা ফ্লাফি হবে, খেতেও ভালো লাগবে। আটা হয়ে গেছে। আমি একটা ভারী স্টিলের বাটি নিয়েছি, গ্যাসটাকে সিমে করে দিলাম, সামান্য পরিমাণ তেল দিলাম, তেলটাকে ভালো করে চাড়িয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে এই যে ফেটানো ডিমটাকে এই তড়কা প্যানে দিয়ে দিলাম। এটাকে একটু সময় নিয়ে নিয়ে ভাজতে হবে। অপর দিকটাও এইভাবেই ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে বাকি ডিমগুলো ভেজে নেব। কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, কিছুটা টমেটো কুচিকে দিলাম, সামান্য পরিমাণ লঙ্কা, যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কাটা দেবেন, আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার ভালো করে ফেটে নেব। অনেকক্ষণ ধরে সুন্দর করে ফেটে নিতে হবে, তবেই ডিমের অমলেটটা ফ্লাফি হবে, খেতেও ভালো লাগবে। সাইড দিয়ে ডিমটা যাতে তলায় যায় সেই চেষ্টা করে দিতে হবে।
প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম 1/2 চামচ কালো জিরে, কিছুটা কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এইগুলোকে ভালো করে ভেজে নেব। রসুনগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে, এই সময় পেঁয়াজটাকে দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয় তাই পরিমাণ মতন নুন দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় মাঝখানটা ফাঁকা করে আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার এই আদা রসুন বাটাটা খুব ভালো করে কষে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালো করে কষতে হবে, তবেই তরকারির টেস্ট বৃদ্ধি পাবে। আদা রসুনটাও ভালোভাবে কষা হয়ে এসেছে। ঠিক এই সময় হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এই হলুদ আর লঙ্কাটাকেও এর সঙ্গে ভালো করে কষে নেব। হলুদ আর লঙ্কাটা যখন ভালোভাবে কষা হয়ে এসেছে, ঠিক তখন একটা টমেটো বাটা আছে সেটা দিয়ে দিলাম। এই টমেটোটাকে ভালো করে এই মশলার সঙ্গে কষে নেব। টমেটোটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষতে হবে। টমেটোটা যখন ভালোভাবে কষা হয়ে এসেছে, ঠিক তখন 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার এটাকে ভালো করে এই মশলার সাথে কষে নেব। এই মশলা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষতে হবে, তবেই টেস্ট তরকারিটার হবে। মশলাটা ভালোভাবে কষা হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় বেশ কিছুটা জল মিক্সি ধুয়ে যোগ করলাম। গ্যাসটাকে হাই হিটে করে দিলাম। এবার গ্রেভিটাকে ফুটতে দিলাম। ভালো করে হাই হিটে 5 মিনিট ফুটে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যাবে। মশলাটা ফুট ধরেছে, এই সময় 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট ফুটুক, মশলাটা কাঁচা গন্ধটা একবারে যাক। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে এসেছে, মশলার কাঁচা গন্ধটা আর নাই। ঠিক এই সময় এই যে অমলেটগুলো আছে, অমলেটগুলো দিয়ে দিলাম। গ্রেভিটাকে একটু হাতায় করে করে অমলেটগুলো তুলে দিলাম। এবার আবার 5 মিনিট চাপা দিয়ে দিলাম, গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে, যাতে এই গ্রেভিটা অমলেটের ভিতরে প্রবেশ করে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার
ডিমগুলোকে আবার উল্টে দিই, যাতে দুদিকে গ্রেভিটা প্রবেশ করবে, তাইলে খেতে আরো টেস্টি হবে। আবার 5 মিনিট চাপা দিয়ে দিই। আবার 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। অমলেট কারি আমার কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এটাকে অফ করে 5 মিনিট চাপা দিয়ে দিলাম। এতেই আমার অমলেট কারি রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে ডিমের মশলা অমলেট কারি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।